নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল আমাদের বাড়িতে অতিথি এসছেন, দাদারা কলকাতা থেকে এসছেন। মানে হ্যাঁ, মেদিনীপুর ডায়েরির যারা দর্শক আপনারা হয়তো জানেন না, যারা মাই লাইফ সুদীপের দর্শক তারা অবশ্যই জানবেন। ইনি হচ্ছেন সোমার হাজব্যান্ড, মানে আমার মনোজ স্যার মাস্টারমশাই। আর ইনি হচ্ছেন ওনার বন্ধু, এক জায়গায় থাকেন ভবানীপুরে। আর স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তাছাড়া আমি তো আজকে ভোর 5টার সময় এসে গেলাম। এখান থেকে এসে দু এক জায়গায় এদিক ওদিক ঘুরে, আমারও তো বাড়ি এই গ্রামের মধ্যেই, একটু নিজের বাবার বাড়িতেই যাব। তারপর সেখান থেকে আবার রাত 11টার সময় বেরিয়ে পড়বো কলকাতার দিকে। তা যাই হোক, আমি সুদীপদার সাথে তো মাস্টারমশাই এটাকে নিয়ে আমার এটাকে নিয়ে আমার হচ্ছে সেকেন্ড টাইম এলেন। এর আগের আবার এসেছিলেন বারোমুন্ডা পরে একটা গেঞ্জি পরে সাইকেল নিয়ে কারো একটা চলে এসেছিলেন। তো সেটা যে আমি যে গ্রামের ছেলে সেটা তার হচ্ছে বৈশিষ্ট্য তার পরিচিতি ওইটাই আর কি। ভালো হয়েছে। এখানে কোনো মানে ফ্যাশনের ব্যাপারটা থাকে না আর কি। তা সেই কারণের জন্যই। আর মাস্টারমশাইয়ের সঙ্গে অনেক দিনের পরে দেখা হলো। হ্যাঁ, মানে সত্যি সাক্ষী তো চিনতে না তুমি, তো একদম মাস্টারমশাই আমাকে বলছে তোমার বইয়ের তো মুখ দেখালে না, আমি তোমার বাড়িতে গিয়ে তোমার বইয়ের মুখ দেখে আসবো। না, ওইবারে তো আমরা মানে যাবো বলে দাদার বাড়িতে প্ল্যান করছিলাম। হ্যাঁ, তারপর দিদি মাঝখান থেকে মানে এরকম করতে আর যাওয়া হলো না। যাই হোক, মানে খুবই ভালো লাগছে সকাল সকাল একদম কলকাতা থেকে হাজির। এই ছোট্ট উপহারটা এইগুলো হাতে কি, ধরো। এই যে আপনি যে এসছেন অনেক হ্যাঁ, সত্যি ঠিক আছে। সত্যি। হ্যাঁ, তো দুপুরে খাওয়া দাওয়া করে একদম যাবে না আজ তো এই যে যা খেয়ে ফেললাম এক্ষুনি, কিছুই না, আর যতটুকুই খেয়েছি আমরা তো কম পরিমাণে খাই, কারণ কাজও করি কম, আমরা কাজ করি কম। সেই জন্য সেরকম ভাবে শারীরিক যে ফিটনেস ক্ষমতাটা আচ্ছা। বেশি ব্যয় করতে হয় না, সেই জন্য খিদেও পায় আমাদের কম। তোমার গল্প বলি, মাস্টারমশাই প্রায় 35-36 বছর বাইরে আছেন, কলকাতায় আছেন, বাট কোনোদিন না বাইরের খাবার খাইনি। আমরা ভাইরাল বলে তখন নন্দিনীর যে খাওয়ার দোকান ছিল না, নন্দিনীদির, সেখানে আমরা গেছিলাম খেতে, ডালহৌসিতে। আমি মাস্টারমশাই আরও একজন ছিলেন। সেইখানে মোটামুটি নন্দিনীর তো দোকান বন্ধ ছিল সেদিন, আমরা অন্য দোকানে একটা খেয়ে এসেছিলাম, ঠিক তো? সেই খেয়ে এসেও মাস্টারমশাই সহ্য হয়নি। মানে মাস্টারমশাই বাড়িতে ভাত রান্না হলে আলু মাখা ভাত দিয়ে খেয়ে নেবেন, বাট বাইরের খাবার আজ পর্যন্ত খায়নি। একদিন আমার সঙ্গে গেছিলো, সেই দিনই খেয়েছিল, ঠিক তো মাস্টারমশাই? তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো সকাল সকাল ভালো লাগলো, আর অনেক গল্প হবে, আড্ডা হবে। কিন্তু একদম ওদের ব্রেন তো ভালো হবে, দারুণ দারুণ, একদম দারুণ। এটা একটু মানে হ্যান্ডার টাইপের। না না, বড়টা হ্যাঁজেলা নয়, ও একটু চুপচাপ থাকতে ভালোবাসে। ও চুপচাপ থাকবে, ঠান্ডা। আর এত হ্যাঁ, একদম আমার জামাইবু, আমার জামাইবু তো দেখেছে মাস্টারমশাই, একদম চুপচাপ, তারা তো নাই, তাড়া নাই, হুড়ো নেই, কোনো কিছু নাই। হ্যাঁ, জামাইবু গেছে, জামাইবু, সৌম্যান, সঞ্জীব, অনেকে গেছে। মানে অ্যাকচুয়ালি কলকাতাতে এখন যাওয়া হয় না আমার, লাস্ট প্রায় কয়েক বছর হলেও কলকাতা সেরকম যাওয়া হয় না। নাহলে তার আগে মানে 2-3 বছরের আগে আমার মাসে না হলেও 2-3 মাসে একবার যাওয়া হতো মাস্টারমশাইয়ের বাড়িতে, 1-2 দিন থাকা হতো, আসা হতো। আর কী হতো, কলকাতার এখন আর কাজ সেরকম থাকে না। কাজ থাকলে মানে তখন পিজিতে ডাক্তার দেখাতাম, 1 মাস 1.5 মাস অন্তর যেতাম। আর গেলেই পিজিতে ডাক্তার দেখে মাস্টারমশাইয়ের বাড়িতে সে রাতটা থেকে তারপর দিন আসা। আর মাস্টারমশাইয়ের বাড়িটা তো এমন একটা জায়গায় যাতায়াত করাটা অনেকটাই সুবিধাজনক। আমরা তো টপ জায়গায় থাকি, টপ জায়গায় একদম। হ্যাঁ, চতুর্দিকে হসপিটাল, মাঝখানে তারও দ্বিতীয় কথা পরিষ্কার পরিচ্ছন্ন সব জায়গায়, অমুক তমুক সব। যোগবাজার, নামকরা বাজার, একদম যদু বাজার না, যদু বাজার নাম করা বাজার, ওসব বড় লোকদের বাজার। আগে মুঠে ছাড়া খাওয়া যেত না, এখন মানে সঙ্গে বাজার করতে গেলে মুটে নিয়ে যেতে হতো আর কি, ওই যে ঝুড়ি মতো। আচ্ছা, ও মুঠেরা দৌড়বে, বাবরা কিছু বলার দরকার নেই, বাবরা ঢুকবে, মুঠে পেছন বেরিয়ে যাবে, ব্যাস। ওখানে দর করে কিন নেই, নিবে ফেলবে। ও কিছু হাত দিবে না, শুধু মালিক টাকা দিবে, ওরাই সব ফেলে দিবে। তেমন গাড়িতে লাগিয়ে দিল, গাড়ি করে বেরিয়ে কি, আর বক্সি যা দেওয়া দিয়ে দিল। হ্যাঁ, ও বৃষ্টির জন্য মনে হয় এরা কাজ করতে আসছে না নাকি?
বৃষ্টির থেকে বড় কথা সবারই চাষ আছে। ও হ্যাঁ, এবার ধানের তো তো যা ধান হাত কারু হয়তো ধান কেটে দিয়েছে হাতে জলে ভাসছে, কেউ হয়তো মেশিনে কেটেছে। মেশিনে কাটলে কোনো অসুবিধা নেই, সব জমে। না সেও তো ধান শুকাতে হবে, বা কেউ তো ধান কেটে মাঠে রেখেছিল শুকাবে বলে জল লেগে গেছে তাকে বইতে হচ্ছে, মানে সব দিক দিয়ে সমস্যা আর কি। মানে তোমার প্রতিদিন যদি বৃষ্টি চলে, প্রতিদিন যদি বৃষ্টি চলে তাহলে কি করবো বলো তো? বৃষ্টি যেরকম হয়েছে পাকা ধানে মানে পাকা ধানে মই বলে না, পাকা ধানে মই। এই দেখো উপরে উপরে অ্যাসবেস্টার খোলা আছে ওই পিলারের জন্য, আজ পলিথিন দেওয়া ছিল সরে গেছে, জল টল পড়ে যাচ্ছে। তা এমনিতে জায়গা নেই, এইটুকু জায়গায় দেখছেন তো, মানে কোনো রকম পা লাড়ার মতোও জায়গা নেই আর কি। না না খুব কষ্টকর দেখছি তো, খুব কষ্টকর। তারপরে এইসব ঘর ফর খোলা হলে না, মানে না বললাম না, একটা নতুন ঘর করলে কোথাও একটা থেকে তুমি নতুন ঘর হচ্ছে তুমি 6 মাস কেন 1 বছর লাগুক কোনো অসুবিধা নেই। যখন তোমার এই একের জায়গায় একই জায়গায় থেকে একই জায়গায় ঘর করা, করেই তো ফুটো করেছে মনে হয়। হ্যাঁ ওখানে ফুটো করে তুলতে হয়েছে, পিলার তুলতে হয়েছে। আর আমার তো আর তো জায়গা নেই, কিন্তু দেখছো তো মানে একটা বালি রাখার মতো জায়গা ছিল না, বালি এনে 15 দিন না 20 দিন এতে ফেলে রেখেছিলাম, স্কুলেই ফেলে রেখেছিলাম। আর বালির তো এখন বালি আর পাথর সোনার দামের মতো দাম হয়ে গেছে। বালি এখন কেজি হিসাবে বিক্রি হয় বালি, হ্যাঁ টন হিসাবে বিক্রি হয় এখন। আগে যে ওই লরি ভর্তি হলো চলে এলো সে নয়, তোমার সেফটি হিসাবে কত টন মাল আছে সেরকম তুমি সেফটি হিসাবে নিতে পারো, না হলে টন হিসাবে নিতে পারো। মিষ্টি তুলুন, মিষ্টি তুলুন, মিষ্টি তুলুন, মিষ্টি তুলুন। ওটা বলেছেন, ওটা আমরা যথেষ্ট হয়তো হাত দেবো। মিষ্টি তুলুন। তাহলে তুমি মিষ্টি তুলে নাও, ডিমটা দাও। করতে ভালোবাসি না। না না ভালোবাসার জন্য নয়, আমাদের তো পেটটা দেখতে হবে তো। একদম একদম। তারপরে শ্বশুর বাড়িতেও তো আমরা না মিষ্টি দাও, মিষ্টি দাও। আমি মাস্টারমশাই মিষ্টি খাইনি। মিষ্টি তুলুন, আমরা একটা বিস্কুট খাবার লোক। আরে মাস্টারমশাই আমাকে বললো ডিমটা খাবে না একদম, ডিমটা শুধু বললো একদম। এটা ঠিক আছে, তাই এটা কারো তোমার ওখানে খাওয়াই যাবে না স্যার। না না একটা ডিম মাস্টারমশাই খেতে পারবেন, এটা কোনো ব্যাপার নেই মাস্টারমশাই, নাকি? আরে মাছটা সাথে খাওয়ার ওইরকম ব্যাখ্যা নাই। সকালবেলা বাবা 7:30টার সময় 3 গাল মুড়ি খাই, 3 গাল। জানি তো। আমি আর 3 গাল দিয়ে কোচিং এ ঢুকলাম, কোচিং থেকে তোমার গেছে আসছে 11:30 12টা বাজে, 11:30 12টা বাজে। দিয়ে তখন টিফিন খাই, তখন টিফিন খেতে কি আর ভালো লাগে? না। তখন টিফিন খাই, তারপর 2টোর সময় চান করবো, আর বেরিয়ে পড়বো 3টের সময়। আমাদের ওখানে হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, না, 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 ঠিক আছে বাবা, ঠিক আছে। আচ্ছা দৈর্ঘ্য প্রস্থ অনুযায়ী মানে বুঝতে পারলাম না, মানে বুঝতে পারলাম না। মানে ওর বয়স অনুযায়ী বলছে এইটে পড়া সয়ে নয়। হ্যাঁ তার বয়স মনে হয় 12+ মনে হয়। এইটে পড়া মানে জানবেন না, এরকম চেহারা সব। ঠিক বলেছে। না এরা না খাওয়া দাওয়া এত ভক্তি নয়, এই জন্য মানে বয়স অনুযায়ী হয়তো চেহারাটা অতটা বিয়ে হয়নি আর কি। আর 12+ বছর বয়সে এর থেকেও আর কি সেরকম চেহারা হবে? 12+ তো বয়স মোটে, মানে তোমার এই বছর পৌষ মাসে 12 কমপ্লিট করে তার চলছে। আমরা তো বেশিরভাগ সময়টা তো পাখার নিচে বসে থাকি, বুঝলেন? আর এখানে পাখাটাও নাই। মানে এই নয় যে আমি মানিয়ে নেব না, আমি শীত হলেও বসে থাকি, গরম হলেও বসে থাকি। আমরা এইভাবে মাস্টারমশাই একদম ঘরের মতো। এইটা না শুনুন, আমরা তো এইভাবে তৈরি হয়েছি, এটা মানতে হবে তো। আমি রোদ দিয়ে হনন করে হেঁটে ঘরের ভেতর বসলে আমি মাস্টারমশাইয়ের সঙ্গে শুধু কথা বলতে পারবো, এখানে দুয়ারে বসলে সবাই একটা কথা বলবো, গল্প করবো, এইটা হচ্ছে কথা। হ্যাঁ 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 চলে আসবে দুজনে। ঠিক আছে, আর সোমাকে একবার নিয়ে আসবে তো। আচ্ছা আনবো। তাহলে সুদীপদা হ্যাঁ যাবে, হ্যাঁ একদম একদম। বৌমাকে নিয়ে। আমি ঘরের কাজ টাজগুলো শেষ হয়ে যাক, দিলে তো কুরুক্ষেত্র গেলে ওই কলকাতা বা এসে কলকাতায় থেকে যাবো। সাবধানে যাবে। গতকালের ঝড়ে মানে কলা গাছগুলো, কাঁচকলার গাছগুলোতে ভোঁড়া চলে এসেছিল। 2টা গাছে ভোঁড়া এসেছিলো, আরও 3টা গাছ এমনি ছিল, সব গাছগুলো লউটে পুকুরে পড়ে গেছে।
সেগুলোকে কেটে তুলে পাতা টাতা প্রচুর করতাম। এই যে সব আরো কলা, সেখানে এক একটা মোটা এইরকম আনতে পারিনি, আছে কাটা নিয়ে আসতে হবে কাছে। সব ক্ষতি ছাড়া আর একটু লাভ নেই। গাছপালা সব গেল। সবচেয়ে বড় কথা চাষ গেল। আমার সবচেয়ে চিন্তা হচ্ছে চাষটা আমি জমিটা রাস্তায় পরিষ্কার হবে একটু। জমিন পরিষ্কার করি, তারপরে লোকের ঘরে লোক আছে 4-5 জন মিলে কোনো রকম কেটে পন্ডু মতো বেঁধে নিয়ে আসছে। আমাদের ঘরে কি যাবে? মাসে চাষের মতো হ্যাঁ, করছে, কিন্তু আমার ঘরে কে করছে? কে যাবে, কে করবে? আমার মাথা কাজ করছে না জানো তো। আমি সব দেখে দেখে এলাম। এই মুহূর্তে লোক একটাও পাওয়ার পায় না। তুমি কাজ করতে আসছে না আমার ঘরে? কাজ এই যে এতটা হয়ে পড়ে আছে, কাজ করছে না। আগে গুছাবে না তোমার ঘরে? লোকের চাষ গুছাবে না, আর তোমার লোকের নিজের ঘরে চাষ করে গুছাবে না, আগে তোমার ঘরে কাজ করতে দেবে না এগুলো। সব গেল। আর সত্যি বলছি, মানে এবছরে ঘাটতি, এই ঘাটতি মেটানোর কোনো উপায় নেই। কারণ বাবা অন্যান্য বছর বাবা বীজতলা টলা ফেলতো, একটা ঠিক ছিল। এবছর সব লোককে দিয়ে, কম খরচা হতো। এবছর সব লোককে দিয়ে করা, মানে A to Z লোককে দিয়ে করা। তাতে যে খরচা হয়েছে, তাতে যদি চাষ না থাকে আর সব শেষ। সাকি কি করছো গো? আগে রান্না বান্নার আয়োজন কি? রান্না বান্না বলতে আজকে ভাগনারা চলে যাবে বলছে, এই জন্য মাংস হবে আর ওই চাটনি করব। কালকে যে আচারটা করেছিলাম আজকে একটু তেল দিয়ে নাড়ছি, মানে মশলাগুলো সঙ্গে মিশিয়ে দিচ্ছি, নেড়ে টেড়ে। সুন্দর লাগছে দেখতে। কাঁচা মশলার আচার দেখছেন, দারুণ কালারও এসছে যেরকম, আর খেতেও বেশ সুস্বাদু হয়। খেতে পারলে হলো। তোমরা খাবে, তো টক সহ্য হয়। আমার তো খাওয়া হবে না, তোমরা খাবে। বাবা বস্তাগুলো রেডি করছো নাকি? আমার থেকে বস্তাগুলো কি হবে চাষ? আমার তো দেখে আজকে চারদিকে লোকের জমি, মাথা যেন খারাপ হয়ে যাচ্ছে। কি যে হবে ভগবান জানে। রান্না হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে, আর মাংসটা বাকি আছে। আজকে মাংসটা আমি রান্না করব, জানি না কী হবে, একবার করেছিলাম। যাই হোক হবে। আর গাছের আমার এই চাটনি, আর ওদিকে পাঁপড়টা ভেজে নিয়েছি আগে। তেলটাও দিয়ে দিয়েছি কড়াইতে, তেলটা গরম হলেই দিব এই যে গোলমরিচ, লবঙ্গ, জিরে, তেজপাতা আছে, গরম হলে দিয়ে দিব এগুলো। আজকে মাংস করার কোনো প্ল্যান ছিল না, আর ছোটো ভাগ্নি যেহেতু মানে জেদ ধরলো আর বলছে আজকে বাড়ি চলে যাবে, এই জন্য হলো আজকে। তুই বাড়ি চলে যাবে তো? আবার আসবে জানো তো, সাবধানে যাবে। তোমার বোনের তো যাওয়ার ইচ্ছা ছিল না, সে ঘুমিয়ে গেছিলো। সে তো এমনিতে দুপুরবেলা ঘুমায়নি, আজকে তার ঘুমিয়ে গেছিল। তার সত্যি কিন্তু আজকে যাওয়ার ইচ্ছা ছিল না একবারে না। আবার কালকে বৃষ্টি দেখাচ্ছে না, আজকে তো কালকে এইরকম টাইমে থাকলে মন তো খারাপ করবে, কি হবে মামা? হ্যাঁ, ও মামা, ও মামা, সে একদম চুপচাপ। হাম দিয়ে দাও একটা মামাকে। এদিকে মন তো খারাপ করবে রে। তুই থেকে জানো মামা, আজকে কালকে ছেড়ে দিয়ে আসবো কেন? সে তার দিদি এসেছিল, দেখি আবার আসবে গো, তিতু আসবে। বোনকে নিয়ে আবার যে ছুটি পড়বে না, গরমের ছুটি, চলে আসবে দুজনে। আর আজকে ওয়েদার ভালো আছে, চলে যাও। কালকে যদি আবার ওয়েদার খারাপ হবে, হ্যাঁ তার জামা ঠিক করো গো। হ্যাঁ ঢুকে যাবে, আরে এ হয়ে যাবে, যদি ঢুকে যাবে সাইকেলে, সাবধানে যাবে। আঙুলটা কেটে দাও, তার বলছে আঙুলটা কেটে দাও। তাদেরকে কিছু একটা কিনে দিবে জানা, আচ্ছা কিনে দেবো। সাবধানে নিয়ে যাও। আজকে ঘরটা খা খা করবে জানো মা। হ্যাঁ তারা চলে যাচ্ছে না, কদিন এরা থেকে গেল। এসছিল কবে বলো তো মায়েরা? সোমবার। সোমবার এসছিল। হ্যাঁ আছে 7 দিন। 7 দিন। তাহলে আসি। হ্যাঁ যাও, সাবধানে নিয়ে যাও। মা বসছি ঘরে। হ্যাঁ তাকে কিন্তু দেখবে, মাঝে মাঝে তিতু দেখবে তার জামা ঢুকে যাবে।
হ্যাঁ আর মা যা বলবে শুনবি। হ্যাঁ